দারুন, ইয়ে চিকেনটা দারুন হয়েছে। খাও তুমি, তারপর তুমি গোসল করতে যাবে। তাই তাই তুমি দেখছি না। কেমন লেগেছে চিকেন? ইয়াম্মি, দারুন। ওয়াও, দারুন। সে কিছু ভালো লাগলে বলে দারুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল বাই সোয়ানি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো সন্তানের আবদার পূরণ করার জন্য হচ্ছে এখন আবার সে রোজা রেখে দুপুর টাইমে রান্না বান্না করতেছি। তো সায়নবাবু হচ্ছে ফ্রাইড চিকেন খাবে বলছিল কয়েকদিন আগে, 2-3 দিন ধরে বলতেছিল। তো তারপর ছোট সাইজের একটা মুরগি আনছি আরও 3 দিন আগে। তো রোজা রেখে আসলে দুপুর টাইম এগুলো করতে ইচ্ছে করে না। তো আজকে আবার খাবারও কোনো রকম নেই, ওর জন্য রান্না করতে হবে। অন্যান্য দিন খাবার কিছু থাকেও বা নুডলস এই সব কিছু একটা দিয়ে চালিয়ে দিই। তো আজকে হচ্ছে আবার ওর বাবার শরীরটাও ভালো না, সেও আজকে বাসায় আছে। তো তারপর ভাবলাম মানে প্রতিদিন হচ্ছে কি যাই হোক রান্না করতে পারলেও মানে বাসায় কেউ থাকে না ওকে ধরে রাখার মতো বা সামলানোর মতো, এই জন্য হচ্ছে আরও রান্না করতে পারি নাই। এই ও ফ্রাইড চিকেনটা খেতে চেয়েছে, করতে পারি নাই। ছোটো সাইজের একটা মুরগি, তো সেই মুরগিটাকে আমি 4 পিস করে নিয়েছি। তো এখন হচ্ছে এর মধ্যে লবণ, হলুদ, একটুখানি হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, লাল মরিচের গুঁড়া, তারপর হচ্ছে দিয়ে দিলাম সয়া সস, আর হচ্ছে একটু আদা রসুন জিরা সব কিছু পেস্ট করা ছিল তো সেইটা। তো এগুলো হচ্ছে দিয়ে একটু মেখে নিচ্ছি আমি ভালো করে এটাকে। তো তারপর হচ্ছে আমি এটাকে ফ্রাই করব, একটু বেসন অ্যাড করবো এর সঙ্গে দিয়ে তারপর হচ্ছে ফ্রাই করে দেবো। মানে ঘরোয়া পদ্ধতিতে, মানে খুব বেশি মশলা অনেক কিছু দিয়ে না, মানে ছোটো মানুষও খাবে তো যাতে স্পাইসি না হয় এভাবে। আর হচ্ছে একটা ক্যাপসিকাম, তো এইখানে হচ্ছে ক্যাপসিকাম পাওয়া যায় না। তো এই ক্যাপসিকামটা হচ্ছে সেদিন বাজারে গিয়েছি, তো ওইখানে বেশিরভাগই নষ্ট মনে হইতেছিলো ক্যাপসিকামগুলো। তো তার মধ্যে এই একটা ক্যাপসিকামই শুধু জাস্ট ভালো ছিল, আমার পছন্দ হয়েছে। তো মানে 1 সপ্তাহ আগে মনে হয় কিনে আনছি, রোজার মানে 2টা এরকম সময়। তো সবজি কিনতে গেছিলাম তখন 15 টাকা দিয়ে এটা কিনে আনছি। তো এইটা দেখে আবার সায়নাপু বলতেছে ফ্রাইড রাইস বানাও। তা এখন ভাবলাম যে চিকেন যখন বানাবো তো আমরা ইফতারের সময় এখন বানাই, তো ইফতারের সময় আরেকবার গরম করে তারপর আমরা খেতে পারবো। আর ও এখন খাবে, তো এই জন্য হচ্ছে বানানোর জন্য চলে আসছি। তো পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। তো হচ্ছে এখন কড়াই বসিয়ে দিলাম, আর কড়াই বসিয়ে এটা হচ্ছে ডিম ভাজছিলাম সকালে, তো তেল রয়ে গেছে তো ওই কড়াইটাই বসিয়ে দিছি। এখন হচ্ছে তেল দিয়ে দিব। তেলটা যেহেতু একটু বেশি লাগবে, তো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক, তারপর হচ্ছে চিকেনগুলো দিব। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আমি একটা হচ্ছে চিকেন এখন দিয়ে দিব। তো দেখুন আমি একটা চিকেন দিয়ে দিলাম। তো আমি চিকেনটাকে কিভাবে এভাবে এখন হচ্ছে একদম লো আছে অনেক সময় ধরে ভাজবো যাতে ভিতরে হচ্ছে ভালোভাবে সিদ্ধ হয়। তো আমি প্রথমে কিভাবে নিয়েছি একটু দেখাবো। তো এই যে হচ্ছে চিকেনগুলো, তো এই চিকেনগুলোকে প্রথমে আমি একটা হচ্ছে এরকম হচ্ছে আমি বেসন নিয়েছি। যেহেতু এমনি সময় হলে আমি বেসন নিতাম না, হয়তো ময়দা নিতাম। তো এই বেসন হচ্ছে এইটা হচ্ছে এভাবে করে নিলাম। তো এটার সঙ্গে আমি ভালো করে এখন চেপে নিব। তো চেপে এইভাবে প্রথমে হচ্ছে আমি ভালো করে এটার সঙ্গে চেপে চেপে সেট করে দিব। আমি চাইলে সরাসরি ভাজতে পারতাম, তো ভাবলাম যে একটু এভাবে করে ভেজে দেখি কেমন হয়, মানে দোকানের মতো হয় কি না। তো এর আগেও আমি একবার এরকম করছি, তো বেশ ভালোই হয়েছে। তো ভাবলাম ওভাবেই করে দিই।
আসলে সায়ান বাবুটা হচ্ছে ও যা চায় আবদার করে আমি সব সময় দেওয়ার চেষ্টা করি। মানে আমার ইচ্ছা করতেছে না, তারপরেও আমি নিজে অলসতা করি কোনো কিছু খেতে মন চাইলে বা কিছু করতে চাইলে, কিন্তু ও যদি বলে মানে মুখ ফুটে, আমি আসলে আর করি না, অলসতা করি না। তো এই যে দেখুন আমি কিভাবে করে নিলাম। তো এখন এইটাকে আবার একটু পানির মধ্যে দিয়ে আবার হচ্ছে এরকম করব, তাতে হচ্ছে 2টা লেয়ারের মতো পড়বে। এই যে আমি কিন্তু ওইটা অনেক রকম পানির মধ্যে দিয়েছিলাম, পানির মধ্যে দিয়ে অনেকক্ষণ রাখবে না, জাস্ট একবার দিয়ে এইভাবে উল্টিয়ে আবার এটাকে জাস্ট এই যে এভাবে করে আবার এটাকে বেসনের মধ্যে দিয়ে দেবো। তাহলে হচ্ছে ওরকম 2টা লেয়ারে হচ্ছে কি হবে, একটা লেয়ার তো ছিলই, আবার আর একটা লেয়ার দিয়ে দিলাম। তো উপরের এগুলো একটু ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। আর এগুলো হচ্ছে সস দিয়েও খুব পছন্দ করে খেতে। আসলে পৃথিবীতে যার মা নেই সেই জানে মা না থাকার যন্ত্রণা। তো মা যারা আছে তারা সবাই বলি আলহামদুলিল্লাহ, কারণ মায়ের কাছে সব দুঃখ শেয়ার করা যায়, মায়ের কাছে সব কিছু বলা যায়, যা পৃথিবীর কারো কাছে শেয়ার করা যায় না, বলা যায় না। এই যে কিন্তু আরেকটা আমি রেডি করে নিলাম, দেখতেই পাচ্ছেন কিভাবে আমি রেডি করে নিয়েছি। তো আমি জানি অনেকেই পারেন, আমার থেকেও অনেক ভালো পারেন, তো আমি যেরকম পারি বা যা পারি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো আর এইদিকে কিন্তু আমার যে চিকেনটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু এই যে অলরেডি ফ্রাই হচ্ছে। তো এটাকে একটু উল্টিয়ে নিই, আর আমি একদম লো আঁচে করে হচ্ছে ভাজতেছিলাম। তো একদম লো আছে ভাজতেছি, যে একটা সাইড আমার অলরেডি অনেকটা ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি, এই উল্টিয়ে দিচ্ছি। তো এইটা যখন জায়গা আছে আমি এখানে দিয়ে দিই পাশে, বিসমিল্লাহির রহমানির রহিম। এইটাকে আমি দিয়ে দিলাম, আর একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু হচ্ছে তেল তো দোকানে যারা করে অনেক বড় কড়াইতে অনেক তেল থাকে, তো একদম তলে ডুবে থাকে। আমাদের তো আমি তো ওরকম দিই নাই, যার কারণে হচ্ছে একটু সময় নিয়ে আস্তে আস্তে লো ফ্লেমে ভাজতে হবে, তাহলে ভালো হবে। আর আমার সায়ান পাখি গেছে হচ্ছে চুল কাটাতে, তার চুলগুলো বড় হয়ে গেছে, ঠান্ডা লাগছে, ওর আব্বু তো অনেক দিন হচ্ছে সময় পায় না। তো আর আমি তো চুল কাটাইতে নিয়ে যাইতে পারি না, কারণ সেলুনে পুরুষ মানুষ, কোলের মধ্যে ওকে নিয়ে বসতে হয়, এখনও তো একা নিজে থেকে বসতে পারে না, মানে চেয়ারে ওকে কোলে করে নিয়ে বসাতে হয়, যার কারণে আমি আর নিয়ে যাই না। আর রোজা রেখে আমার আসলে যেতেও ইচ্ছা করে না। তো আজকে ওর বাবা বাসায় ছিল, যদিও বা তার শরীরটা ভালো না, তারপর আমি বলছি যে একটু কাছের এই যে একটা সেলুন আছে আমাদের বাসায়, তো ওইখানে একটু নিয়ে যাও কষ্ট করে। তো আসলে ওকে গোসল করাবো, তো তার আগে ভাবতেছিলাম চিকেনগুলো অন্তত ভেজে নেই, ও এসে একটা খাবে, তারপর রাইসটা তৈরি করার পরে আবার গোসল টোসল করে যদি খায় পরে আবার খাবে, মানে এসে গোসল করার পর পর ক্ষুধা লাগবে, তো সম্পূর্ণ আমার বানানো তো ততক্ষণ হবে না, তো জাস্ট চিকেনটা হয়তো বা খেতে পারে। তো সস হচ্ছে এর ভিতরে আবার টমেটো সসটা আমার নাই, শেষ হয়ে গেছে। মানে ফ্রিজের ভিতরে মেয়োনিজ থাকলে আর টমেটো সস এগুলো থাকলে সব কিছুর সঙ্গে ও সস খাবে, থাকবে। মেয়োনিজের মুখ খুলে তার ভিতরে হাত দিয়ে সেদিন পুরো মানে মুখ মাখাইছে, শরীরে মাখাইছে, মাখায় খাইছে, আর এগুলো করছে। বাসায় যেহেতু তা আমি আরও সারাদিন একা থাকি, আসলে অনেক দুষ্টুমি করলেও মাঝে মাঝে অনেক বকা দিই, রাগ করি, তো তারপরে অনেক খারাপ লাগে যে কালকের আগের দিন মানে ওকে 2টা চড় মারছি, আমার অনেক কষ্ট লাগছে, পরে ও কান্না করে পরে ঘুমাই গেছে, কিন্তু পরে আমি ও যতক্ষণ কান্না করছে তার থেকে বেশি মনে হয় আমি কান্না করছি, মানে রাগ সামলাইতে পারি নাই, দিয়ে দিছি, তারপরে পরে আমার অনেক খারাপ লাগতেছিল, তারপর ঘুমাই গেছে। আমি সেই দুপুর কোনো কাজ করিনি, ইফতারি ওই দিন কিছু বানাইনি, মানে জাস্ট খিচুড়ি রান্না করছিলাম, মানে হ্যাঁ ওর জন্য একটু দুপুর টাইমে সেই খিচুড়ি, সেই ডাল ছাড়া খিচুড়ি মরিচ দিয়ে তাই খাইয়ে ইফতার করছি। তো মানে এত মন খারাপ লাগতেছিল, ওর বাবা ওই দিন আসেনি, ওরা সারা রাত ঘুমায় নাই, অনেক বিরক্ত করছে। এই হচ্ছে পরিস্থিতি। আসলে নিজের মানে
আসলে একা একা একটা বাচ্চা পালন করা আসলে সত্যি অনেক কষ্টের। যে সকল আপুরা একা বাচ্চাগুলো মানুষ করতেছে তারাই জানে। মানে মানে কি বলে যে পোলাপান সামলানোর থেকে সংসারে আরও 10টা কাজ করে আসা যায় সত্যি। বাচ্চা যদি হচ্ছে জয়েন্ট ফ্যামিলি বা অনেক বড় ফ্যামিলিতে এইটাই সুবিধা যে বাচ্চা পালন করতে অনেক কষ্ট কম হয়, সবাই থাকে, কেউ না কেউ মানে কষ্ট ধরে বা মায়ের দিতে গেলাম বা বকা দিলাম অন্য কেউ এসে ঠেকায় বা বলে, অনেক সময় রাগের ক্ষেত্রে দেয় বলে, তখন হচ্ছে কেউ এসে একটু ধরে। আর এখানে তো তাও কেউ থাকে না, একা বাসায় থাকে। আসলে কিছু করার নেই, পরিস্থিতি আর লাগবে, সবাই তার সব কিছু পাওয়ার সুযোগ দেয় না, তাই না? যার ভাগ্য যেমন তার তো সেরকমই চলতে হয়, কিছুই করার নেই। আর আল্লাহর কাছে ধৈর্য ধারণ করতে হয়। তো আমার কিন্তু দেখুন ভাজা অলরেডি হয়ে যাচ্ছে। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন, আমার চিকেন ফ্রাইটা কেমন হয় লাস্ট পর্যায় পর্যন্ত আপনারা দেখুন। আর একটু যখন ফ্রাইড রাইসটা করি তখনও আমি দেখাবো। তো একটু যেটা আমার ভিডিওটি আপনারা দেখুন। জানি না আমি অনেক সুন্দর রান্না করতে পারি কিনা। তো বন্ধুরা আমার কিন্তু 2টা চিকেন অলরেডি ভাজা হয়ে গেছে। তো এখন আমি তুলে নেব চিকেনগুলোকে। এই কিন্তু আমি 2টা চিকেন করে নিয়েছি অলরেডি, দেখুন কেমন হয়েছে দেখুন। তো এভাবে করে আমি সবগুলো চিকেনকে এখন ভেজে নিব। চলে আসছে আর আমার চিকেনও প্রায় ভাজা হয়ে গেছে। এই যে হচ্ছে তার চুল কাটা, আর একটু ছোটো ছোটো করে কাটলে ভালো হইতো। চুল আছে না, গোসল করে ফেলবে এখনই। তো সে আসার পরে তার চুল আছে একটু ঝাড়ি টেড়ে নিয়ে আসছে, তারপরেও সে হচ্ছে এসেই বলতেছে চিকেন খাবো মা। সে যে খাইছে একটু আর সে বলছে মা আমাকে চিকেন দাও। এখন যে বলছি যে তোমার চুল আছে, সে গোসল করার জন্য বুঝে চলে গেছে যে আমার মাথায় চুল, আমি গোসল করতে যাব। একটু পরে করে নে, ঝাড়তেছে নিজে নিজে। হ্যাঁ এটা তোমার গামছা? আচ্ছা তোমার গামছা ঠিক আছে, তাই তুমি একটু খাও, একটু খেয়ে ফেলো। হ্যাঁ খেয়ে ফেলো। আমার হাতে দাও, আমার হাতে দাও, গামছা আমার হাতে দাও, মার কাছে দাও, তুমি রেখে আসবে। সেই রেখে। কেমন হয়েছে শায়ান তোমার কাছে চিকেন, কেমন লাগতেছে? দারুন, উরে বাবা দারুন, দারুন। তোমার কাছে আমি লেগেছে, তুমি খুশি হয়েছো? তাহলে আমার সব কষ্ট সার্থক।